হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা বলো? আশা করি খুব ভালো আছো। আর আমি ভালো মন্দের মধ্যে মিশিয়ে যাচ্ছে আমার দিন। খুব হ্যাপা যাচ্ছে, মাঝে মাঝে শরীরও খুব একটা সাথ দিচ্ছে না, তাও ছুটে বেড়াচ্ছি। আর কি করব, সংগ্রাম তো চালিয়ে যেতেই হবে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল বলবো না, একই টাইমে। আমি তো 9:30 থেকে 10:45-র মধ্যেই বেরিয়ে যাই। তো আজকেও চলেছি আমার রোজকার ডেস্টিনেশনে। তো বাইরে যদিও আজকে রোদ ঝলমলে ওয়েদার, খুব ভালো লাগছে। ফুরফুরে মেজাজে থাকতে পারলে বেশ ভালো লাগে আর কি। তো আমি তো তোমাদের বলি ব্লগ দেবো, কিন্তু রোজ আমার ব্লগ দিয়ে ভিডিও করা সম্ভবই হচ্ছে না, ইচ্ছে থাকলেও হচ্ছে না। তো জানি না আজকে কতটুকু কি দেখাতে পারবো। যাচ্ছি তো কোর্টে, এখন যতটুকু পারবো নিশ্চয়ই দেখাবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। খাওয়া দাওয়া হয়নি, চা খেলাম, কেক খেলাম, প্রচুর চাপ ছিল। এই এলাম আর কি। এখন তো 3:30 বাজে, এখন আর কি খাবো। গরম লাগছে, এত দৌড়ঝাঁপ গেছে না, প্রচন্ড গরম লাগছে। বস, এই যে এখন আমরা সব রিল্যাক্স মুডে আছি, সব বিরিয়ানির গল্প হচ্ছে আর কাউন্ট করা হচ্ছে আমাদের কতগুলো সামনে বিয়ের নিমন্ত্রণ আছে। আজকে সব বিরিয়ানি হবে কিনা দেখা হচ্ছে আর কি। এর আগের বিয়ে বাড়িতে গেছি, তখন রান্নাই হয়নি। হ্যাঁ, বিয়ে বাড়িতে গিয়ে বসে আছি, কোর্ট থেকে যেহেতু গেছি সকাল সকাল চলে গেছি, এদিকে রান্নাই হয়নি, স্টার্টার আসেনি। তারপরে সর্বসাকুল্যে ফুচকা এলো, ফুচকা খেয়ে আমরা পেট ভরাচ্ছি। তারপরে অনেক পরে মেন কোর্সে গেছি। আর এদিকে দেখো কাউন্টডাউন শুরু হয়ে গেছে, কারণ আর মাত্র 10-12 দিন পরই রয়েছে আমাদের কোর্টের অ্যানুয়াল প্রোগ্রাম। তাই এখন কোর্টের কাজের শেষে আমরা ডান্স রিহার্সাল করতে শুরু করে দিয়েছি। তাই সব মিলিয়ে খুবই চাপে আছি। হাই, গুড ইভিনিং। এই দেখো চলে এলাম বারাসাত স্টেশনে। এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 6:10। আজকে আমি ট্রেনে করে ফিরছি, চন্দনবাবুর একটা কনফারেন্স ছিল, তো সেখান থেকে উনি গাড়ি করে চলে গেছে। আর আমি আজকে স্টেশনে এসেছি, এখন ট্রেনে করে ফিরবো। অনেকদিন পর ট্রেনে করে ফিরছি। তো এই সময়টা তো ওঠা যায় না, ভীষণ ভিড় হয় অফিস টাইম। তো আমি যে ট্রেনটা যাব সেটা হচ্ছে লেডিস স্পেশাল। তো লেডিস স্পেশালে ওঠা যায়, বসাও যায়, সেই জন্য আমি একটু নিশ্চিন্ত। অ্যানাউন্স হয়ে গেছে। তো খুব একটা ঠান্ডা নেই, কিন্তু মাঝখানে 2-1 দিন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, তবে রাতের দিকে একটু ঠান্ডা লাগে। দেখো আমি কিন্তু কিছুই পরিনি, ঠান্ডা নেই। তো চলো, আমার অ্যানাউন্স হয়ে গেছে ট্রেন আসছে, থাকো সঙ্গে। দেখো বন্ধুরা, বাড়ি ফিরেই আমি আরও একটা সমস্যার সমাধান করতে লেগে পড়েছি। আজ কদিন ধরেই বাড়ির বিড়ালটা খুব অসুস্থ, ডাক্তার দেখানো হয়েছে, এখন ধরে বেঁধে তাকে ওষুধ আর স্যালাইন দেওয়া হচ্ছে। দেখো দেখো, ওই পুচকু বিড়ালের জন্য কতজন সিপাই লেগে গেছে। দেখো আমাদের মিনিকে স্যালাইন দেওয়া হয়েছে, কদিন ধরে খুব অসুস্থ। এই দেখো স্যালাইন দেওয়ার পরে মাথা তুলে বসে আছে, কুই কুই করে এখন ডাকছে। সকাল থেকে কিন্তু কোনো আওয়াজ ছিল না। মিনি, এই দেখো ওকে এখন খাঁচার ভেতরে রাখা হয়েছে। আর ওপর দিয়ে দেখো ঠান্ডা লাগবে বলে এই দেখো টাওয়াল সব দিয়ে দেওয়া হয়েছে, আর একটা দিক ফাঁকা রেখেছি। ঘুমিয়ে পড়ো। দেখো খাঁচায় বন্দি মিনি। গুড নাইট। বাবা কি হ্যাপা গেল এতক্ষণ, কাল ঘাম ছুটে গেছে একেবারে। ওই তো ট্রেনে করে আজকে এলাম, তারপরে এতটা হেঁটে বাড়ি,
শরীরটাও সকাল থেকে খুব একটা ভালো লাগছিল না আমার, মানে কি আর বলবো, আসার সঙ্গে সঙ্গে মানে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে এই বিড়াল নিয়ে এতক্ষণ চললো যুদ্ধ। এই করতে করতে এখন 11টা বেজে গেছে, এখন উনি ঘুমিয়েছেন। আর মানে আগেরগুলো তো তোমাদের দেখালামই, কি যে করি। এই দেখো চাও খাইনি, এখন চা খেতে বসেছি, মানে এখন চা করে চন্দনবাবুকে দিলাম, আমিও খেলাম, না হলে আর পারছিলাম না, আর আমার শক্তিও নেই, আর মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু কিছু করার নেই। মানে চা খেয়ে ভাত বসিয়ে দিলাম, ভাত হয়ে যাবে। আর ফ্রিজে সমস্ত তরকারি মাছ রয়েছে, সেগুলো বার করেছি, গরম করে খেয়ে দিয়ে শুতে শুতে বোধহয় 12টা সাড়ে 12টা বেজে যাবে, তারপরে আমার রেহাই। যাই হোক, আজকে মানে সারাটা দিন যে কি গেল, আর সারাদিন তো ওইভাবে যাই মোটামুটি কম বেশি, কিন্তু বাড়িতে এসে যে হ্যাপাটা মানে আর বলার মতো না। আসলে একটা প্রাণী তো, আর বিশেষ করে বাবানের জন্য আমি কিন্তু বিড়াল টিড়াল খুব ভয় পাই, ওই জন্য কুকুর বিড়াল আমি কিচ্ছু বুঝতে পারি না। কিন্তু ওই যে একটা প্রাণী অসুস্থ হয়ে মানে প্রাণ যাবে, এরকম যদি হয় ব্যাপারটা, তাহলে বাড়ির মধ্যে খুব খারাপ লাগে। যদি আমাদের পোষা বিড়াল নয়, বললামই তো, মানে হঠাৎ করে এসে উপস্থিত হয়েছে, কেউ মনে হয় ছেড়ে টেড়ে দিয়ে গেছে নাকি কে জানে, তোমার ওই পুজোর সময়টা আর কি। ও রান্নাঘরের পাশে মানে চুপ করে বসে থাকতো, 2 দিন 3 দিন একভাবে এক জায়গায় বসা, কি সুন্দর ফুটফুটে ছোট্ট বিড়ালটা ছিল। তো মানে কি বলবো, একটু মায়ায় পড়ে গেছি আর কি। আমার ছেলে সমানে বলছে, মা একা একা বসে আছে, ও আমাকে তো খেতে দাও, ওকে একটু খেতে দাও না। বাস 2-1 দিন খেতে দিয়েছি, আর বাড়ি ছাড়ে না। বাড়ি যখন ছাড়ে না, রোজই ওকে খেতে দিই, আমি তো সারাদিন বাড়িতে থাকি না, রাত্রে এসে খেতে দিই, কখনো খায় কখনো খায় না। তো মাঝখানে কদিন উধাও হয়ে গেছিল, তখনই বোধহয় বাইরে গিয়ে কিছু একটা খেয়েছে বিষাক্ত, মানে ডাক্তার তো বললো কি একটা ভাইরাস ঢুকে গেছে। তো যাই হোক, দেখা যাক, যদি বাঁচে তোমাদেরও বলবো, বাঁচুক এটাই প্রে করি। যাই হোক, আজকের এই হ্যাপা গেল ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আর কি বলবো, ছোট্ট একটা লাইক করে দিও, আর সঙ্গে থেকেও সাপোর্ট করো এইভাবে। টাটা, গুড নাইট।